আয় বাবু আয়, তোর জন্য লুচি আর কষা কষা করে আলুর দম বানাইছি, তোর প্রিয় খাবার। আয় আয় খেয়ে নে, আয় খেয়ে নে। মা, আপনি আপনার ছেলের জন্য লুচি আর আলুদম বানিয়েছেন? হ্যাঁ, লুচি আর আলুর দম বানিয়েছি, তোমার কি? না মা, আসলে বাইরে খুব গরম পড়ছে তো, তাই না আমি আপনার ছেলের জন্য স্যান্ডউইচ বানিয়েছিলাম। আজকে না ও ওটা খেয়ে অফিসে যাবে। আর এই গরমে আপনার বা আমার কারোরই ওই তেলে ভাজা ওই লুচি খাওয়া না উচিত নয়। তার থেকে আপনি বরং এক কাজ করুন, ওই লুচি আর আলুদমটাকে ফ্রিজে রেখে দিন, ঠিক আছে? পরে আমরা দুজন গরম করে খেয়ে নেবো, কেমন? তুমি ওই যে স্যান্ডউইচ স্যান্ডউইচ ছাল পাতা ঘাস পাতা বানিয়েছো, ওইটা তুমি বসে বসে দিল। শোনো বোমা, আজকে যা করেছো করেছো, এরপর থেকে আমাকে কোনো কিছু না জিজ্ঞেস করবে না। কিন্তু মা, বাইরে এত গরম পড়েছিল বলেই তো আমি সবার জন্য স্যান্ডউইচ বানিয়েছিলাম। তোমার না তো খবর খবর আমি শুনতে আসিনি, দুদিনকার যদিনই ভাগ্যে বলে পেট। আমি এবারে গিন্নি, আমার কথাই এবারে সবাই চলে, আমার কথা ছাড়া এবারে একটা গাছের পাতাও নড়ে না। শোনো বোমা, এ বাড়িতে এক গ্লাস জল গরম করতে গেলে আমাকে জিজ্ঞেস করতে হবে। আমি যদি বলি হ্যাঁ তো হ্যাঁ, না তো না। ভালো করে কানের ফুটাকে ভরে নাও। শুন পাবিগুলো কবে থেকে পড়ে আছে, আমি খেয়ে নি। মা, কে রে? মা, আমার না দুপুরে সব রান্না বান্না শেষ হয়ে গিয়েছে। বেশি কিছু রান্না করিনি, হালকা পাতলা রান্না করেছি, টক ডাল আর আলু ভাজা। কি করেছ? টক ডাল আর আলু ভাজা? হ্যাঁ মা, এই গরমে টক ডাল আর আলু ভাজা তো পেটের পক্ষে খুব ভালো, তাই না? আপনি বরং এক কাজ করুন, স্নান করে খেয়ে নিন, কেমন? এটা কি তোমার বাবার বাড়ি পেয়েছো বোমা, যে আমি দুই পদ দিয়ে পাপ চেটে খেয়ে উঠু? ফ্রিজে মাছের মাথা আছে, খেতে খুব স্বাদ। ভালো করে ওটা মুড়ি ঘন্ট করো, আমি খামু। যাও করো যাও। কিন্তু মা, এই গরমে ওই মুড়ি ঘন্ট খেলে তো শরীরটা বড্ড খারাপ করবে। অত তেল মশলা দিয়ে তো অত রান্না অত খাওয়া তো উচিত নয় না। তোমাকে ওসব কথা চিন্তা করতে হবে না, আমি যা বলেছি তুমি তাই করবা বোমা। আমার কথা বাইরে কিন্তু একবার যাবে না, বলে দিলাম। ভালো ভালো বলে দিচ্ছি, আমার কথা মতন তুমি চলবা, আমি বারবার আর কথা বলতে পারবে না। আচ্ছা মা, ঠিক আছে, আমি মুড়ি ঘন্টাই করে নিয়ে এসেছি। এরপরে যদি খেয়ে বলেন যে পেটে আমার গ্যাস হয়েছে, তাহলে কিন্তু আমি শুনবো না, কেমন? দাঁড়া বুড়ি, কালকে সকাল হোক, তারপর দেখাচ্ছি তোর মজা। এখানে বসে বসে লাড্ডু গিলা হচ্ছে, আর আমি ওইদিকে এই গরমের মধ্যে পেটে করে রান্না করবো। কাল সকাল হোক, তোকে কেমন জব্দ করি আমিও দেখে নিচ্ছি। লাগাইয়া খাও, বেলা বাবা কলা খাবো। মা, কে যায়? বলছি মা, আমার না দাঁত মাজা হয়ে গিয়েছে, আপনি বলুন মা, আমি কি মুখটা ধোবো? ছি 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 বোমা, তুমি সকালবেলায় বাসি মুখ নিয়ে আমার কাছে জিজ্ঞাসা করতে এসেছো মুখ ধুবা কি ধুবা না, না না ক্ষমা করতে এসেছো? না মা, আপনাকে জিজ্ঞাসা না করে আমি কিছুটাই মুখ ধুতে পারবো না। আপনি দয়া করে বলুন, আমি কি মুখটা ধোবো মা? মুখ ধোবা দাও, মুখ ধোবা, মুখ ধোবা করো। ঠিক আছে মা, আমি মুখটা ধুয়ে আসছি। হ্যাঁ, আপনি থাকুন। নাকাম করে জিজ্ঞাসা করতে এসেছে, আমি মুখ ধুবো? এই সকালবেলায় মুখটা একটু ইংরেজিতে কি বলে ফেস করছে, সেটা বোমা সহ্য করে না। নাকামও বাঁচে না। বাবা কি গরম পড়েছে, এই গরমেই না আমি আমার পটল তুলি। মা, কি হয়েছে? এই গরমে না আমার গলাটা একদম শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। আর আপনাকে জিজ্ঞাসা না করে তো আমি এই জলটুকুও খেতে পারবো না। এই সঙ্গে করে এই জলের বোতলটা নিয়ে এসেছি। আপনি আমাকে অনুমতি দিন মা, আমি কি জলটা খাবো মা? কি শুরু করেছো বোমা? সকাল থেকে আমাদের আজকে যাত্রা পালা হচ্ছে, তুমি যাত্রা পালা শুরু করেছো বোমা? না মা, আমি আপনাকে জিজ্ঞাসা না করে এই জলটুকুও খেতে পারবো না মা। আপনি দয়া করে বলুন না, আমি কি এই জলটা খাবো মা? এই জলটা খাবো? হ্যাঁ যাও যাও, সব জল খাও, ট্যাঙ্কি জল সব জল খেয়ে নাও, খেয়ে আমাকে উদ্ধার করো। যাও, আমাকে মাথা গরম করো না, যাও। ঠিক আছে মা, আমি জলটা খাচ্ছি। খাও। আহ, কি শান্তি। আমি এইভাবেই আপনাকে জিজ্ঞাসা করে করে বাড়ির সমস্ত কাজ করবো, ঠিক আছে মা? আবার জিজ্ঞাসা করছে, হ্যাঁ জল খাবো না, কামো যত। রুম থেকে এসে আমার পেটটা যেন মনে হচ্ছে হালকা হয়ে গেল। মা 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 মা, আপনার ছেলে আমাকে ফোন করেছে। আপনি দয়া করে বলুন মা, আমি কি ফোনটা ধরবো আপনার ছেলে? তাড়াতাড়ি বলুন। আমার বলা ফোন করেছে, ফোন ধরবা কি না ধরবা সেটা তোমার ব্যাপার, তুমি আমাকে জিজ্ঞাসা করতে এসেছো? তাড়াতাড়ি বলুন মা, ফোনটা কেটে যাবে। আপনি না বললে আমি ফোনটা ধরতে পারছি না মা, তাড়াতাড়ি বলুন। উফ, খুব বিরক্ত করে বৌমাটা। ধরো ধরো ফোনটা, ধরো আমাকে উদ্ধার করো। যাও যাও, ঠিক আছে মা, ফোনটা ধরো। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। চালিয়ে খেলো। মা, আমার প্রচন্ড পেট ব্যথা করছে মা, আমার প্রচন্ড বটি পেয়েছে, ছেলেমেয়ে হয়ে যাবে। আপনি তাড়াতাড়ি বলুন না, ফট করতে যাবো মা, আমি কি ফট করতে যাবো? ছি ছি বৌমা, তুমি পটি করতে যাবা তাও আমাকে জিজ্ঞাসা করতে এসেছো? আমি পটি করতে গেলে কি তোমাকে জিজ্ঞাসা করি বৌমা? তুমি সকালকে কি শুরু করেছো বৌমা? আমি আপনাকে জিজ্ঞাসা না করে পটি করতে পারবো না মা, আমার পটি করেও শান্তি হবে না। আপনি দয়া করে বলুন, আমি কি পটি করতে যাবো? কেন আমাকে জিজ্ঞাসা করতে বলো তো বৌমা? তুমি পটি করতে যাবা কি যাবা না সেটা তোমার ব্যাপার, তোমাকে জিজ্ঞাসা করছো কেন করছো? কেন মা? আপনি তো কালকে বললেন যে আপনি নাকি এই বাড়ির কর্ত্রী আর আমি এই বাড়ির বৌমা। আপনার কথা মতোই আমাকে সব করতে হবে। আপনাকে না জিজ্ঞাসা করে আমি একটা গরম জলও করতে পারবো না। তাহলে আপনি এখন কেন বলছেন মা আপনাকে জিজ্ঞাসা না করতে? আমি কালকে এই কথাটা বলেছিলাম, বলে কি বৌমা তুমি আমি এই মানিকা ধরবা বৌমা? আমার ঘাট হয়েছে বৌমা, আমি নাক খেতে দিচ্ছি বৌমা, তুমি যা খুশি করবা, আমাকে আর জিজ্ঞাসা করবো না। যাও যাও, আমাকে আর জিজ্ঞাসা করতে হবে না বৌমা, যাও। ঠিক আছে মা, তাহলে কথাটা যেন আপনার মনে থাকে। আমি কিন্তু আপনাকে আর কিচ্ছু জিজ্ঞাসা করে করবো না, কেমন? নিজেই ফাঁদে পড়ে গেলাম বৌমাকে জব্দ করতে গিয়ে।